17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25শে ডিসেম্বর তাকে সংবর্ধনা দিতে রাজধানীর 300 ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি। রোববার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রতিদিনই মঞ্চের কাজ তদারকির জন্য উপস্থিত থাকছেন শীর্ষস্থানীয় নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিটির সদস্যরা পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে। আমরা যে সমস্ত ডিপার্টমেন্টকে বলেছিলাম, আমরা চিঠি দিয়েছিলাম, বিশেষ করে স্টেজ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা, কারণ উনি 17 বছর পর আসছেন। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক, তাকে নানাভাবেই তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সব মিলিয়েই আগামী পরশু দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। 25শে ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী কাকুলি হয়ে 300 ফিট এলাকায় আসবেন তারেক রহমান। এই মঞ্চে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সিক্ত হবেন সারা দেশ থেকে আসা লাখো লাখো মানুষের ফুলেল সংবর্ধনায়।